অবসরের কাজে আজকের রেসিপি নিরামিষ চানা মশলা। প্রথমে সারা রাত ভিজিয়ে রাখা কাবলি ছোলা প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল, লবণ, হলুদ গুঁড়ো, একটু দারচিনি, একটু লবঙ্গ দিয়ে 4টে সিটি মেরে নেব। এখন মিক্সির জারে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, 5-6টা গোলমরিচ, কাজু বাদাম, একটু চারমগজ আর অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এখন একটা বাটিতে 3 চামচ মতো টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন দানাভাব না থাকে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচি। এবার নেড়ে চেড়ে ক্যাপসিকাম হালকা ভাজা হলে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট। এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আদা বাটা। এবার আদাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি আর ফ্যাটানো টক দইয়ের যে মশলাটা রেডি করে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর দেখুন মশলা থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া ছোলাটা সম্পূর্ণ জল শুদ্ধ দিয়ে দেব। এবার ঢেকে রেখে রান্না করব 10 মিনিট মতো। জল শুকনো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে দেব। অন্যদিকে একটা প্যানে সাদা তেল গরম করে দিয়ে দেব কারি পাতা কুচি, অল্প একটু হিং আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পারলে এর সাথে একটু গোটা জিরে যোগ করতে পারেন। এবার বানিয়ে নেওয়া তরকাটা চানার সাথে যোগ করে দেব। ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ চানা মশলা। কোনো রকম পনির ছাড়া এরকম নিরামিষ চানা মশলা কখনো কি খেয়ে দেখেছেন? রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সঙ্গে কিন্তু দারুণ যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।